বিদেশের মাটিতে এটাই আমার সবচেয়ে বড় পরিচয়পত্র। হ্যাঁ, এটাই আমার পাসপোর্ট। আজকের দিনটা আমার জন্য একটু অন্যরকম। সৌদি আরবে প্রায় ১০ বছর কাটিয়ে দিয়েছি, কিন্তু আজ প্রথমবার মেট্রো করে বাতা মার্কেটে যাচ্ছি কলকাতার টিকিট কাটতে। আজকের দিনটা হয়তো আমার সৌদির জীবনের শেষ অধ্যায়, একটা গুরুত্বপূর্ণ দিন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ফাইনালি 10 বছরের সৌদি আরবের জার্নি আজকে আমার শেষ হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি যাব টিকিট কাটতে কলকাতার উদ্দেশ্যে। তোমাদেরকে বলি, আমি কিন্তু ফাইনাল এক্সিট চলে যাব। আর তোমরা কেউ বেশি প্রশ্ন করো না যে কেন চলে যাচ্ছি। অনেক বছর হয়ে গেছে, আমি সৌদিকে বলেই এসেছিলাম আগেরবারে ছুটিতে যাওয়ার সময় যে আমি 1 বছরের জন্য আসবো, বেশি দিন থাকবো না, কারণ আমারও একটা ফ্যামিলি আছে, আমাকেও এবার ফ্যামিলিতে টাইম দিতে হবে। সৌদি আরবে আমি এত বছর আছি, এখনো পর্যন্ত মেট্রো চড়িনি। তাই ভাবলাম ফাইনাল যখন আমি এক্সিট চলে যাচ্ছি, এরপরে সৌদি আরবের যে মেট্রো এত সুন্দরভাবে তৈরি হয়েছে, আমি এর উপভোগটাই করতে পারলাম না বা এর অভিজ্ঞতাটাও নিতে পারলাম না। সেই কারণে ভাবলাম আমার সুন্দরীকে মেট্রো স্টেশনে রেখে দিয়ে আর আমি আজকে মেট্রো জার্নি করব। সুন্দরী আমার ওইদিকে দাঁড় করানো আছে, কারণ এখানে সৌদি গাড়ি রেখেছিল কালকে রাত্রিবেলা। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এইখানে হচ্ছে সব থেকে বড় সমস্যা পার্কিং এর। দেখো এখন আমি গাড়িটা কোথায় নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ, সেই দূরে হচ্ছে মেট্রো স্টেশন। আমি গাড়িটা ওই আগে পার্কিং করে বাবা হেঁটে হেঁটে যাবো হচ্ছে মেট্রো স্টেশনে, কারণ ওই সামনে কোথাও পার্কিং নেই। যেহেতু আজকে অফিস টাইম, তো এইভাবে পার্কিং পাওয়া খুবই মুশকিলের ব্যাপার। যাই হোক, এখানে রেখে দিই। সুন্দরীকে আমি এখানে পার্কিং করে দিলাম। চলো আমি এবার হেঁটে হেঁটে যাবো কোথায় জানো, সেই যে দূরে ওই মেট্রো স্টেশনটাই। দেখতেই পাচ্ছ তো, দু সাইডে গাড়ি পুরো ভর্তি আছে, সেই কারণেই একটু পিছনে সেফ জায়গায় রেখে দিলাম। এখানে মেট্রো সম্বন্ধে একটা কথা তোমাদেরকে বলি, কতটা সুবিধা দেখো। এখানে যদি আমি ধরো এখন টিকিট কাটলাম, 2 ঘন্টার ভিতরে আমি যদি আবার ঘুরে বাতা থেকে চলে আসি, তাহলে একটা টিকিট মানে 4 রিয়ালে আমার কমপ্লিট হয়ে যাবে। এই সুবিধাটা খুবই ভালো। ইলেকট্রিক সিঁড়ি করে উপরে চলে আসলাম। তো চলো প্রথমে আমি টিকিট সম্বন্ধে তোমাদেরকে একটা আইডিয়া দিই। এইটা হচ্ছে মেট্রো কার্ড বানানোর জন্য, বাট এখানে কিরকম সিস্টেম দেখো, আমি তোমাদেরকে দেখাই। চলো, আমার কাছে হচ্ছে আলরাজি এটিএম আছে, ঠিক আছে। ওই আলরাজি এটিএমটা ঠেকালে আমার আর কার্ড বানাতে হবে না। যেমন এই যে জায়গাটায় দেখো, আমি এবার আলরাজি কার্ডটা বার করি। এটা হচ্ছে আমার আলরাজি কার্ড, আমি এইখানে ঠেকালাম, এই দেখো খুলে গেল। এই খুলে গেল মানে আমার 2 ঘন্টা পরে অটোমেটিক টাকা কেটে নেবে, এখন আর টাকা কাটবে না। মেট্রো চলে আসছে, এখানে 2-5 মিনিট ছাড়া ছাড়া মেট্রো আসে, বাট আমি প্রথম মেট্রোটায় যাবো না, তোমাদেরকে দেখাবো এখানের মেট্রোটা কেমন। এই হচ্ছে মেন গেট। এখানে কিরকম সিস্টেম করা দেখো, এই যে সিস্টেমটা থাকবে, এটা হচ্ছে সিঙ্গেল ক্লাস। দেখো মেট্রোটা ছেড়ে দিল, আমি তোমাদেরকে দেখাবো বলে আমি গেলাম না ওই মেট্রো করে। আর সামনে আছে হচ্ছে বিজনেস ক্লাস। এখানে হচ্ছে প্রতিটা ক্লাস ভাগ করা আছে, আমাদের দেশের মতন নয় যে আমি যেখান থেকে ইচ্ছা ঢুকে পড়লাম। এখানে এইরকম সিস্টেম নেই, এখানে হচ্ছে মেয়েদের ক্লাস আলাদা, ছেলেদের ক্লাস আলাদা। তো আর একটা মেট্রো চলে এসছে, দেখো মেট্রোটা একদম দাঁড়াবে গেটের সামনে, তবেই দরজাটা ওপেন হবে। এই যে চলে আসলো। চলো, ফার্স্ট টাইম মেট্রো জার্নি। আমি ভেবেছিলাম সকালের টাইম ভালোই ভিড় হবে, বাট সেরকম ভিড় হয়নি, বেশ ভালোই লাগছে। এটা হচ্ছে পিছনের দিকটাই, সিঙ্গেল সেকশনে আমরা আছি, তো সেই কারণে পিছনের দিকটাই দেখো কেমন লাগছে। চলে আসলাম আলবাথা। তো চলো এবার ডাইরেক্ট আমি এখান থেকে বেরিয়ে যাই। প্রথমে হালকা করে কিছু টিফিন করবো, আর তারপরে যাব টিকিট কাটতে। খুব জোরে খিদে লেগে গেছে, 9টা 10 বাজে। ফাইনালি চলে আসলাম সৌদি আরবের ফেমাস আলবাতা, মানে প্রবাসীদের মার্কেট যেটাকে বলা হয়। এখানে সৌদিরা খুবই কম আসে। টিফিন দোকান খুঁজি, টিফিন করে তারপরে যাব টিকিট কাটতে। তো সামনে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট দেখতে পেলাম, এই হচ্ছে মেজবান রেস্টুরেন্ট। চলো এখান থেকে হালকা করে কিছু টিফিন করে নিই। গরম গরম রুটি, মিক্স সবজি, আর এই হচ্ছে স্যালাড। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। রুটিগুলো এখানে একদম গরম গরম পাওয়া যায়। পরোটা আজকে খেলাম না, তার কারণ হচ্ছে পরোটা তো ডেলিই খাই, আজকে একটু রুটি খেয়ে নিই। সবজিটার কিন্তু দারুণ টেস্ট, রিয়েলি বলছি। টিফিন তো করা হয়ে গেছে, চলো এবার টিকিট দোকানে যাই। 10 বছর আগে যখন সৌদি আরবে এসেছিলাম, তখন কোনোদিন ভাবিনি একদিন এই শহরটাকে ছেড়ে যাওয়ার টিকিট নিজেই কাটতে বের হব। সৌদির গল্প এখানে শেষ না, কারণ কিছু জায়গা ছেড়ে চলে যাওয়া যায়, কিন্তু স্মৃতিগুলো কখনো ছেড়ে যাওয়া যায় না। সো বন্ধুরা, ফাইনালি আমি টিকিট হাতে পেয়ে গেছি এবং ফাইনাল আমি সৌদি ছাড়বো। খুব মিস করব সৌদিকে, সৌদির ফ্যামিলিকে, সবাইকে মিস করব। যাই হোক, চলো এবার এই টিকিটটা নিয়ে একটু বাতা ঘুরে নিই, হালকা করে ঘুরে নিয়ে তারপরে আবার মেট্রো ধরে রুমে চলে যাও। তো বাতার মধ্যে যে বিশাল বড় মাছের দোকান, শুধু একটা না, এরকম। তো দেখতেই পাচ্ছ এখানে কাতলা মাছ, রুই মাছ,
ট্যাংরা মাছ, সব কিছু মাছ এখানে যত রকমের ফ্রিজার করা আছে সব ফ্রিজারেই মাছ ভর্তি। মাছের রাজা ইলিশ মাছ, এটা 30 রিয়াল, এটা 35, এটা 40, এটা 45। আচ্ছা, চাঁদপুরে মানে আলাদা জায়গার হলে ওই পদ্মা নদীর মাছ কোনগুলো তাহলে পাওয়া যায় না এখানে? ও আচ্ছা, তবে এই সাইজটা ছোট সাইজ, বেশি বড় না। একটু ভিতরে ঢুকলাম, মানে মার্কেটের ভিতরে, যেখান থেকে প্রতিটা প্রবাসী মানুষরা সব জিনিস কিনে নিয়ে যায়। দেখতেই পাচ্ছ মানে দু সাইডে শুধু মার্কেট আর মার্কেট। এখানে ঘুরলে 1-1.5 ঘন্টা খালি ঘুরতে সময় লাগবে। তো চলো আমি একটু ঘুরে ঘুরে দেখি, যদি ভালো কিছু জিনিস পাই কিনে নেব। তবে আজকে আমার কোনো কিছু কেনার ইচ্ছা নেই, কারণ অনেক দিন বাকি আছে। সৌদি আরব থেকে সব যে কম্বল কিনে নিয়ে যাই, এই হচ্ছে কম্বলের মার্কেট, বিশাল বড়, মানে দুটো সাইডে শুধু কম্বল আর কম্বল। দেখবে এই লাইনে দেখো যত দোকানগুলো আছে সব কম্বলের দোকান। তো এই কম্বলগুলো এবার আলাদা আলাদা কম্বলের আলাদা আলাদা সব প্রাইস আছে। কত সুন্দরভাবে ঝুলিয়ে রেখেছে দেখতে পাচ্ছ। যাবার সময় নিয়ে যাব, 1 মাইনা বাকি হ্যাঁ। এই দেখো, তবে এখন না, अभी नहीं, अभी तो घर जाने का टाइम है, ले लो अभी, ले लो अभी से। ये ब्लॉक करता है, दे दो। এই হচ্ছে আমার দুটো দাদা ভাই, আমার দুজনেই আমার ভিডিও দেখে। দাদা তো দূর থেকেই বলছে এটা বিষ্ণু ভাই না। আমি আগের বারে দাদার কাছ থেকে কম্বল নিয়ে গেছি, আগের বারে ছুটিতে যাওয়ার আগে আমি 3 পিস কম্বল নিয়ে গেছি। তো আমি বলি আজকে একটু দেখে নিই, যেহেতু আমি গাড়ি নিয়ে আসিনি। আচ্ছা দাদা, আমি কিন্তু ওই ডবল বেড আর নেবো না, সিঙ্গেল বেডের নেবো। আমি তাহলে এখন ওই পাতলা কম্বল দুটো নিয়ে যাব। 2 কেজিরই দেখান। আচ্ছা একটু কালার দেখি। হ্যাঁ না, ও কালার না, ও কালার না, ও কালার চলবে না। তো আমি ভাবছি দুটো পাতলা, হ্যাঁ হ্যাঁ ওইটা দেখি, ফুল অফার লাগাও। আচ্ছা এইগুলো কত? 2 কেজি তাই তো? হুম, আগের বারের কালারগুলো খুব সুন্দর ছিল, আগের বারে যে ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে গেছিলাম। এইবারে কালারগুলো যেন কেমন লাগছে। হ্যাঁ এইটা দেখি। আচ্ছা কোথায় ধরবো? এইখানটা তো, এটা সোজা তো। এই কালারটা তো ভালো লাগছে, এই কালারের কম্বল ঠিক আছে। এইটা দেখি, রাখুন তো। তো ফাইনালি এই কালারটা নিলাম, আর এর নিচেরটা এইটা, হ্যাঁ এই দুটো নিলাম। অনেক অনেক ধন্যবাদ দাদা। এখন দুটো কম্বল নিয়ে নিলাম, আর একদম যখন ফাইনাল মার্কেটিং করতে আসবো তখন আবার নিয়ে যাব। তো আমার 2 পিস কম্বল নিয়ে হয়ে গেছে দাদা, আসি তাহলে। আবার তাহলে দেখা হবে। হ্যাঁ ওকে, চলো আবার পরে আসবো। হ্যাঁ জি ঠিক আছে, শুক্রিয়া। অনেকটা ঘুরে নিয়েছি, কম্বলও নেওয়া হয়ে গেছে, আর অন্য কিছু নিলাম না, কারণ এখনো অনেক দিন বাকি আছে। বলি যখন যাব একেবারে আসবো একদিন, এসে সব কিছু নিয়ে যাব। তো চলো এবার মেট্রো স্টেশনে যাওয়ার আগে আমি আমার মোবাইলের কভার আরে একটু চেঞ্জ করে নিই, মানে যেটা এখানে ব্যবহার করি। তো অনেকদিন পুঁইশাক খাওয়া হয়নি, সেই কারণে আছে পুঁইশাক নিয়ে নিলাম। 1 কেজি পুঁইশাক, দেখতেই পাচ্ছ একদম কচি পুঁইশাক বিক্রি হচ্ছে। দাদা তুমি আমার ফোনের কভারটা লাগাও, আমার আর্নিং বলতে হবে না তোমাকে। আমার ভিডিও ভালো লাগে? অনেক অনেক ধন্যবাদ দাদা। রোদে ঘুরে ঘুরে মাথা পুরো ব্যথা হয়ে গেল। তো চলো, ও বাবা, এসিতে ঢুকতে যেন এবার একটু শান্তি হলো। ভেবেছিলাম 4 রিয়াল বাঁচাবো, মানে 2 ঘন্টার ভিতরে সব কমপ্লিট করে নেবো, বাট হলো না, অনেকটাই টাইম হয়ে গেছে। আবার 4 রিয়াল আমার এক্সট্রা যাবে। তো লিফটে করে এবার আমি নিচে যাব। এই লিফট চলে আসলো, লিফটে করে নিচে গিয়ে তারপরে আমাকে মেট্রো ধরতে হবে। এখানে অনেক রকম সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী যেতে হবে, আমাদের দেশের মতন না। এই যে লিফট থেকে বেরোলাম, বের হয়েই সামনেই হচ্ছে সিঙ্গেল ক্লাস, এইখান থেকেই আমি মেট্রোটা ধরবো। তো চলে এসছে মেট্রো, দেখতেই পাচ্ছ। আসার সময় ভিড় ছিল না, যাওয়ার সময় ভিড় হবে না আই থিঙ্ক। আগে নেমে যাক, এখানে নিয়ম আছে, আগে নামবে তারপরে আমরা উঠবো। এই দেখো, চলো, আমার সিটের দরকার নেই। চলে এলাম ডক্টর সুলেমান আল হাবিবি হসপিটালে। তো চলো, অনেকক্ষণ ধরে বাইরে ঘুরলাম, এবার চলে যাই রুমে। আমার সুন্দরী সেই দিকে পার্কিং করা আছে, সেই কারণে লিফটে করে এখন আমি যাব। এখন 12টা 15 বাজে। রুমে গিয়ে আমি কি রান্না করব সেটাই এখন টেনশনে আছি, কারণ এরপরে আবার ডিউটি আছে, ম্যাডামকে আরে আনতে আসতে হবে। তো তোমরা তো জানো সারাদিনই আমার প্রচুর কাজ থাকে। চলো এবার রুমে গিয়ে কিছু একটা তো বানিয়ে নেব। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার সুন্দরীর কাছে। তোমাদেরকে কি বলবো, এখন প্রায় 49 থেকে 50 ডিগ্রির মতন টেম্পারেচার। গাড়িটা
স্টার্ট দিয়ে মিনিমাম 10 মিনিট বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, বসলেই মুখ পুড়ে যাবে এইরকম অবস্থা। ফাইনালি চলে আসলাম আমার রুমে। ওই দেখো বাংলাদেশি রাসেল দাদা আমার জন্য অপেক্ষা করছে গাড়ি নিয়ে। দাদার সাথে একটু কথা বলি। দাদা বলছে অবশেষে ফাইনাল করে ফেলে। হ্যাঁ তো চলো একটু আমি চাই না আপনি চলে দাদা বলছে আমি চাই না আপনি চলে যান। কি করবো দাদা, বলে ভাগ্যে যা লেখা আছে তাই হবে। পুঁইশাক নিয়ে যাবেন একটু, আমি 1 কেজি নিয়ে এসেছি, ঠিক আছে? তো বন্ধুরা এই হচ্ছে পুঁইশাক, একদম কচি পুঁইশাক। 1 কেজি তো নিয়ে এসেছি। 1 কেজি আমি খেতে গেলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য বলি রাসেল দাদাকে বলি তুমি হাফ নিয়ে যাও আর আমি হাফ রেখে দিই। তো চলো দাদাকে হাফ দিয়ে দিই। রাসেল দাদাকে পুঁইশাকটা দিতে দাদা নিয়ে চলে গেল। যাই হোক এখন 1:30টার মতন বাজে। এবার আমি অল্প করে একটু ডাল আলু সিদ্ধ ভাত করে নেব। যাই হোক ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে। তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও আর আমাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।